ঘরে রানী আনবেন, কামলা নয়। কথাটা শুনতে খুব রাজকীয় মনে হলেও এর আড়ালে লুকিয়ে থাকা মানসিকতা কি আধুনিক বাংলাদেশের সঙ্গে খাপ খায়? যেখানে এভারেস্ট জয় থেকে ফুটবলের শিরোপা, সবখানে বাংলাদেশের মেয়েরা জয় জয়কার করছে, সেখানে হঠাৎ কেন বলা হচ্ছে নারী ও পুরুষ সমান নন? আজ আমরা বলবো জামাত আমিরের সেই বিতর্কিত সাক্ষাৎকার এবং দলটির দ্বিমুখী অবস্থান। তুমি কি আল জাজিরায় শফিকুর রহমানের সাক্ষাৎকারটা খেয়াল করেছো? তিনি বলছেন, নারী কখনো দলের প্রধান হতে পারবেন না, কারণ তারা সন্তান জন্ম দেন। মানে বায়োলজি নাকি নেতৃত্বের যোগ্যতা নির্ধারণ করবে। কি বলো? ঠিক তাই, কিন্তু বেগম রোকেয়া তো 1 শতাব্দী আগেই সুলতানার স্বপ্নতে দেখিয়ে গেছেন নারীকে আটকে রাখাটা আসলে পুরুষের বানানো এক সুবিধা। জামাত আমিরের যুক্তি অনুযায়ী যদি সন্তান পালনই একমাত্র কাজ হয়, তবে শেখ হাসিনা বা খালেদা জিয়া কিভাবে এই দেশ শাসন করলেন? এমনকি পুরুষ সহকর্মীরাও তাদের স্যার বলে সম্বোধন করতেন। অদ্ভুত ব্যাপার হলো, জামায়াত বলছে তাদের দলের 40% হচ্ছেন নারী, কিন্তু এবারের নির্বাচনে 300 আসনের একটিতেও কোনো নারীকে প্রার্থী করা হয়নি। তার মানে হলো নারী শুধু বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইবে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার চেয়ারে বসতে পারবে না। এটা তো সেই দুর্ভাত খেলার মতো হয়ে গেল না? একদম ঠিক বলেছো। অনেকটা খেলায় রাখা হয়েছে, কিন্তু গোল দেওয়ার অনুমতি নেই। আবার দেখো জামাত আমিরের সেই 5 ঘন্টা ডিউটির প্রস্তাব। তিনি বলছেন নারীদের কাজের সময় কমিয়ে দেবেন, যেন তারা বাচ্চা মানুষ করতে পারে। কিন্তু বাচ্চা মানুষ করা কি শুধু মায়ের কাজ? বাবার কি কোনো ভূমিকা নেই? কিন্তু বিজ্ঞান বলছে মাল্টিটাস্কিং এ মেয়েরা এখন অনেক বেশি পড়ে। এখানে একটা রাজনৈতিক মারপ্যাচও আছে। কি সেটা? তারা একদিকে বলছে শরিয়া আইন কায়েম করবে না, অন্যদিকে রূপকদের শপথ আর গঠনতন্ত্র বলছে ভিন্ন কথা। এই যে স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি বা কৌশলী অস্পষ্টতা, এটা কি আসলে ভোটারদের সাথে এক ধরনের লুকোচুরি নয়? কাজী নজরুল ইসলামের সেই লাইনটা মনে পড়ে গেল। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নজরুল যখন সাম্যের কথা বলছেন, তখন 2026 সালে এসে আমরা লিঙ্গ বৈষম্যের দোহাই দিয়ে নেতৃত্ব আটকে দিচ্ছি। এমনকি অমুসলিমদেরও তাদের দলে উচ্চ পদে যাওয়ার কোনো সুযোগ নেই। আসলে প্রশ্নটা কিন্তু ক্ষমতার। জামায়াত যখন বলে রানী করে রাখবেন, তার মানে কি পরোক্ষভাবে নারীকে ঘরের 4 দেয়ালে বন্দি রাখার সেই সেকেলে চিন্তায় ফিরে আসছে না, যেটা আমরা আজ আফগানিস্তানে দেখছি, যেখানে 12 বছরের পর মেয়েদের জন্য স্কুলের দরজা বন্ধ। ঠিক বলেছ। শুধু সুযোগ দেওয়া না, সম অধিকার মানে যোগ্যতাকে সম্মান করা। নেতৃত্ব আসে কৌশলগত বুদ্ধি আর সাহসিকতা থেকে, বায়োলজিক্যাল ফ্যাক্টর থেকে নয়। তাহলে কি আমরা এমন এক ভবিষ্যতের দিকে হাঁটছি যেখানে অর্ধেক জনসংখ্যাকে পেছনের সারিতে রেখে অগ্রগতির স্বপ্ন দেখানো হচ্ছে? দর্শকদের কাছে প্রশ্ন, নেতৃত্বের মাপকাঠি কি লিঙ্গ হওয়া উচিত নাকি মেধা? একজন নারী কি পারেন না একটি দলকে বা দেশকে সফলভাবে নেতৃত্ব দিতে? কমেন্টে জানান আপনার মতামত। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি দীপ এবং আমি রাজ। আপনারা শুনছিলেন ভয়েস অফ বেঙ্গল। আমাদের বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তবে ফলো করুন, সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটি চেপে দিন, যেন পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়। আবার দেখা হবে পরের ভিডিওতে।